হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এর আগে আমি দুটো ভিডিও আপলোড দিয়েছিলাম, যেটা বালাদিয়ার উপরে, যেটাকে আমরা হেলথ কার্ড বলে থাকি। সো তোমরা অনেক কমেন্ট করেছো, তো তোমাদের অনেক ভালোবাসা এবং কমেন্ট পেয়েছি দুটো ভিডিওতে, তার জন্য আজকের ভিডিওটা বানাবো। আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে ফুল কোশ্চেন এবং অ্যান্সার সব কিছু দিয়ে দেবো। যেখানে আমি পরীক্ষা দিয়েছিলাম, তো আমার কাছে যেহেতু রয়ে গেছে কোশ্চেন এবং অ্যান্সার সব কিছু রয়ে গেছে, তো আমি তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং আমি ডিসপ্লেতেও দিয়ে দেবো। তো আমি ডিসপ্লেতে সাইডে দিয়ে দেবো, তোমরা ডিসপ্লে দেখে নিতে পারো। এখানে 64খানা টোটাল কোশ্চেন আছে এবং 64টা কোশ্চেনকে 9টা ভাগে ভাগ করা হয়েছে, যেখানে 9টা 26টা 25টা করে এক এক জায়গায় আছে। তো আমি সূচিপত্রটাও তোমাদেরকে পড়ে শোনাবো, সব কিছু শোনাবো। তো তার আগে আমি তোমাদের কমেন্টগুলো আমি শোনাই। একজন ভাই আমাকে কমেন্ট করেছো, বাকালায় কাজের জন্য কি কি প্রশ্ন করে। তো দেখো ভাই, বাকালায় কাজ করো, চাই তুমি যে কোনো সেক্টরে কাজ করো, পরীক্ষা তোমার একই রকম আসে, সবার জন্য একই কোশ্চেন আসে, ঠিক আছে? তো আরেকজন ভাই আমাকে কমেন্ট করেছো যে ভাইয়া এখন কি সিস্টেম চেঞ্জ হয়েছে? না, এখন কোনো সিস্টেম চেঞ্জ হয়নি, সেম আগের সিস্টেমই আছে। তো প্রথমেই আমি তোমাদেরকে যে কমেন্ট করেছো অনেকেই, তো কমেন্টের আমি রিপ্লাইগুলো দিয়ে দিই, তারপরে আমি ভিডিওতে আগাবো। তো ভিডিওটা লম্বা হবে, ধৈর্য ধরে দেখলে তোমাদের ফায়দা হবে। আমি এর আগে দুটো ভিডিও আপলোড দিয়েছিলাম, অনেক ভালোবাসা তোমরা দিয়েছো। তো এই ভিডিওটার লাস্টের দিকে আমি সবগুলো কোশ্চেন তোমাদেরকে বলে দেবো এবং সব কিছু আজকে বলে দেবো। যে 64খানা কোশ্চেন আছে, ঠিক আছে, সেগুলো আমার কাছে অলরেডি আছে, আমি তোমাদেরকে এগুলো দিয়ে দেবো। তো তোমরা আমার এই লিঙ্ক থেকে জাস্ট পিডিএফে ডাউনলোড করে পড়াশোনা শুরু করে দিতে পারো, যারা নতুন বিগিনার পরীক্ষা দিতে চাইছো। সো তাদের জন্য খুবই সুবিধা হয়ে যেতে পারে। তো আমি চলো প্রথমে কমেন্টগুলো বলে দিই যে ভাই বাকালায় কাজের জন্য কি কি প্রশ্ন করে। তো তোমার অ্যান্সারটা ভাই আমি সিম্পলি দিয়ে দিই। দেখো, বালা দিয়ে কার্ড বানাতে গেলে সেখানে স্কুলে সব একই রকম কোশ্চেন আসে এবং একটা ক্লাসে 30 জন 25 জন করে ছাত্র থাকে এবং সবাইকে একই রকম পড়াশোনা করানো হয় এবং কম্পিউটার রুমে গিয়ে একই কোশ্চেন আসে, বাস কোশ্চেনের ডিফারেন্ট ডিফারেন্ট এক একটা কম্পিউটারে এক এক রকম কোশ্চেন আসে, ঠিক আছে, ছড়িয়ে ছিটিয়ে কোশ্চেন আসে। সব কোশ্চেন একই রকম আসে। তো আশা করছি ভাই তোমার কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছো। আর আমি এর আগে দুটো ভিডিও দিয়েছি, চাইলে তুমি যদি বিগিনার হয়ে থাকো তো আমার ভিডিও দুটো দেখে নিতে পারো। তো আরেকজন ভাই আমাকে কমেন্ট করেছো যে ভাইয়া এখন কি সিস্টেম চেঞ্জ হয়েছে। তো দেখো না, সিস্টেম কোনো চেঞ্জ হয়নি, তোমারও আমি অ্যান্সারটা দিয়ে দিই। জাস্ট তোমাদেরকে এর আগের দুটো ভিডিওতে আমি অলরেডি বলে দিয়েছি যে প্রথমে মেডিকেল যাবে, মেডিকেল থেকে এসে স্কুলে অ্যাডমিশন নেবে, অ্যাডমিশন দিয়ে 3 দিন ক্লাস করবে, তারপরে কম্পিউটার এক্সাম। তারপরে আরেকটা ভাই কমেন্ট করেছো, ভাইজান বাংলা রিডিং পড়তে না পারলে তারা কি করে পরীক্ষা পাস করতে পারবে? ঠিক আছে, তো ঠিক আছে, দেখো এটার জন্য আমি অলরেডি আগের ভিডিওতে বলেছিলাম। তারপরে আমি তোমাকে বলে দিই, ঠিক ভাই, তোমাদেরকে পড়ার জন্য কোনো হেডেক বা টেনশন নেওয়ার কোনো দরকারই নেই। তোমাদেরকে আগেই বলে দিয়েছি আমি, জাস্ট ক্লাসটা, এই যে আমি যে বুকটা আজকে তোমাদেরকে দিয়ে দেবো, এটা আমার স্কুলেরই বুক, যেটা তোমাদেরকে বালা দিয়ে এক্সামের জন্য দেওয়া হয়। প্রত্যেকের পিডিএফে দিয়ে দেওয়া হয়, স্যারে ওটা 2 দিন 3 দিন ক্লাস করার পরে দেয়। আমি তোমাদেরকে আজকে অলরেডি দিয়ে দেবো। তো এই বই তোমরা পড়তে গেলে তোমাদের হেডেক চলে আসবে, ঠিক আছে? সো আমার যেটা বলে দিয়েছি এর আগের ভিডিওতে কিছু, আমি তোমাদেরকে টেকনিক, তো টেকনিকগুলো যদি ফলো করো, অনেক কিছু লোক আছে বিগিনার, একদম কিচ্ছু জানে না, পড়াশোনাও করেনি, ঠিক আছে, স্কুলেই যায়নি, তো তারাও যদি স্যারের সঙ্গে ভালো করে ক্লাসটা করছে তো পাস আউট হয়ে যাচ্ছে। সো ইজি এবং সিম্পল খুবই পাস করা। তো স্টেপগুলো খালি তোমাদেরকে ফলো করতে হবে, ঠিক আছে? 3 দিন যে ক্লাস করবে, ক্লাসটা খুবই ফোকাস দিয়ে করলে তোমরা ইজিলি পাস করে যাবে ভাই, ইজিলি পাস করে যাবে। আর আরেকটা কথা, পড়াশোনার তোমার কোনো দরকার নেই, ঠিক আছে? কম্পিউটারে সেখানে হেডফোনস আছে, হেডফোনস লাগাবে এবং ওখানে ওরা রিপিট করবে, তুমি 2বার 3বার 4বার শুনতে পারো ওকে, ঠিক আছে? শুনে তুমি ইজিলি আরাম করে কোশ্চেনটা অ্যান্সার দেবে, ঠিক আছে? আর এখানে কোশ্চেনগুলো দেখো, টিফলস যেমন স্কুলে পরীক্ষা দিয়েছো টিফলস, ঠিক আছে, তারপরে এই যে ফটো চুজ করার জন্য, ঠিক আছে, টিফলস এর উপরে থাকবে 22খানা, ঠিক আছে, আর মাল্টিপল চয়েস থাকবে তোমার 22খানা, ঠিক আছে? এই যে তোমাদের এখানে হয়ে গেল 22 22 44, আর 6খানা থাকবে ফটো চুজ করার জন্য, ঠিক আছে? তো চলো বেশি কথা না বাড়ি ভিডিওর দিকে আগায়। তো যারা প্রথম চ্যানেলটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এবং আমার সঙ্গেই থাকবে। তো চলো তোমাদেরকে প্রথমে আমি সূচিপত্রটা পড়ে শোনাই, তারপর যদি টাইমে হয় তো তোমাদেরকে আমি কিছু কোশ্চেনও পড়ে অ্যান্সার করে শোনাবো। এবং যদি টাইমে না হয়, ভিডিও দেখো, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার 1 ঘন্টার উপরে ভিডিও চলে গেলে এটা গাইডলাইন্সের বাইরে চলে যাবে। সো তোমাদেরকে আমি চেষ্টা করবো আর একটা ভিডিওতে গাইড করা। তো আজকে যদি 10টা কোশ্চেন হয় তো 10টাই আমি চেষ্টা করব। তো চলো আমি প্রথমে তোমাকে সূচিপত্রটা আমি শোনাই। তো দেখো, স্কুলে যে পিডিএফটা তোমাদেরকে দেওয়া হয়, তো এটা আমার কাছে বাংলা ভার্সন আছে। তো যারা বাংলা এই পরীক্ষা দিতে চাইছো তাদের তো খুবই সুবিধা হয়ে যাবে, ঠিক আছে? আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, জাস্ট তোমরা লিঙ্ক কপি করে ওটা ডাউনলোড করে পড়াশোনা ইজিলি শুরু করে দিতে পারো, ঠিক আছে, যারা পরীক্ষা প্রথম চান্সে পাস করতে চাইছো।
বি কেয়ারফুলি, আমি যা বলছি ভালো করে কান দিয়ে শুনো, ঠিক আছে? আজকে সূচিপত্রটা তোমাদেরকে আমি প্রথমে শোনাই, ঠিক আছে? টোটাল এখানে 64খানা প্রশ্ন আছে, তার মধ্যে 50খানা কোশ্চেন এখান থেকে আসে। তো চলো আমি প্রথমেই সূচিপত্রতে চলে যাবো। প্রথমেই হচ্ছে, তো 1 নম্বর সূচিপত্র হচ্ছে খাদ্য সুরক্ষার গুরুত্ব, ঠিক আছে? 5খানা কোশ্চেন আছে এর মধ্যে, ধ্যানের সঙ্গে শুনে নিও, ঠিক আছে? এগুলো প্রথমে তুমি স্কুলে যাবা, স্কুলেও স্যার তোমাদেরকে এটা প্রথমে বলে দেবে, ঠিক আছে? কটার মধ্যে কি কি অধ্যায় আছে এগুলো, তো বি কেয়ারফুলি শুনে নাও, ঠিক আছে? তারপরে আসছে স্বাস্থ্য শিক্ষা, ঠিক আছে? এখানে আছে 10খানা কোশ্চেন, ঠিক আছে? 2 নম্বর চলে গেল। খাদ্য দূষণ 3 নম্বর, ঠিক আছে? এখানে আছে তোমার 12খানা কোশ্চেন, রাইট? তারপরে তুমি চলে আসো 4 নম্বরে, ঠিক আছে? নিরাপদ খাদ্য পরিচালনার প্রক্রিয়াকলাপ, ঠিক আছে? এইখানে আছে তোমার কটা 27খানা কোশ্চেন, চলে গেল 4 নম্বর, ঠিক আছে? খাদ্য প্রসারণ এবং সরঞ্জাম, এইখানে আছে তোমার 30খানা, চলে গেল 5 নম্বর, রাইট? তারপরে তোমার এখানে 6 নম্বর আছে পরিষ্কার এবং নির্বীজন, এখানে আছে কখানা দেখো 34খানা, ঠিক আছে? 6 নম্বর এখানে আছে কি পরিষ্কার এবং নির্বীজন, এখানে আছে তোমার 34খানা কোশ্চেন, 6 নম্বর চলে গেল, রাইট? 7 নম্বরে আছে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ, ঠিক আছে? এখানে কটা প্রশ্ন আছে? এখানে আছে 40খানা প্রশ্ন, রাইট? চলে গেল 7 নম্বর। 8 নম্বরে চলে আসো এবার ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, ঠিক আছে? এইখানে আছে তোমার 43খানা কোশ্চেন, ঠিক আছে? 8 নম্বর চলে গেল। 9 নম্বর হচ্ছে কর্মক্ষেত্রে স্বাস্থ্য এবং সুরক্ষা, ঠিক আছে? এইখানে আছে 46খানা কোশ্চেন। দেখো এখানে কোশ্চেন প্রচুর আছে, তো আজকের ভিডিওতে আমি তো সব কমপ্লিট করতে পারবো না, আমি আগেই তোমাদেরকে বলেছি, তার জন্য খুবই সরি। আর তোমাদেরকে আমি প্রথম থেকে কয়েকটা প্রশ্ন আমি বলে দিই। তো আমি পরীক্ষা দিয়েছিলাম, আমার কাছে এটা রয়ে গেছে, তো তোমাদেরকে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে লিঙ্ক কপি করে তোমরা পড়াশোনা শুরু করে দিতে পারো, ঠিক আছে? তো এইগুলোই আসে, ঠিক আছে? তো এইগুলো তোমরা স্কুলে গিয়ে পাবে, তো অলরেডি আমি তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা লিঙ্ক থেকে কপি করে পড়াশোনা শুরু করে দিতে পারো। তো এখানে দেখো অনেক কোশ্চেন আছে, ঠিক আছে? তো এখানে খাদ্য নিরাপত্তা প্রয়োজনীয়তা, ঠিক আছে? তো এখানে দেখো তোমাদেরকে আমি আগেই বলেছি যে, ঠিক আছে, ভাইরাস ব্যাকটেরিয়ার উপরে এবং তোমার টেম্পারেচারের উপরে কোশ্চেন সব থেকে বেশি আসে। তো তোমাদেরকে এই যে সাইডে আমি দিয়ে দিচ্ছি, সাইডে এগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে? দেখে নাও। তো এখানে আছে নিরাপদ খাদ্য, ঠিক আছে? তো দেখো এখানে প্রথমেই চলে আসছে নিরাপদ খাদ্য, ঠিক আছে? তো নিরাপদ খাদ্যের উপরে কটা দুটো কোশ্চেন আছে এখানে, ঠিক আছে? যদি খাদ্য নিরাপদ না হয় তাহলে কি হবে, ঠিক আছে? খাদ্য নিরাপদ না হয় তাহলে কি হবে, ভালো করে বুঝতে পারছো? খাদ্য যদি নিরাপদ না হয় তাহলে কি হবে, ঠিক আছে? তারপরে এখানে অপশন দিয়ে থাকে, ঠিক আছে? নিচে অপশন দেখবা 3টে করে অপশন দেওয়া থাকবে, সেম এইরকমই। এখানে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা পড়াশোনা শুরু করে দিতে পারো। তো দেখো আমি প্রথম কোশ্চেনটায় চলে আসি, নিরাপদ খাদ্য, ঠিক আছে? তো খাদ্যের উপরে কোশ্চেনটা আছে, ঠিক আছে? তো খাদ্য যদি নিরাপদ না হয় তাহলে কি হবে, ঠিক আছে? তো এখানে 3টে অপশন আছে, ডাক্তার অভিযোগ, ঠিক আছে? তারপরে খাদ্য ফেলে দিতে হবে, ঠিক আছে? তারপরে আছে ব্যবসার ক্ষতি, তো অবশ্যই এটা ব্যবসার প্রভাব পড়বে, ঠিক আছে? তোমরা বুঝতেই পারছো অ্যান্সার। তারপরে দেখো নিচে আরেকটা আছে, ঠিক আছে? যদি খাদ্য নিরাপদ হয় তাহলে কি হবে, ঠিক আছে? এন উল্টিয়ে দেয়, ঠিক আছে? তো এই কোশ্চেন তোমরা সবসময় তোমার করলে বলি যে একদম ভালো করে কোশ্চেন ভাববা, ভেবে অ্যান্সার দেবা, ঠিক আছে? সবসময় রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তো তোমাদেরকে তার জন্য আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট ওখান থেকে কপি করে ডাউনলোড করে পড়াশোনা শুরু করে দিতে পারো, কারণ এখানে প্রচুর কোশ্চেন আছে। দেখো আমি যদি তোমাদের শোনাতে যাই তো 2 ঘন্টার উপরে হয়ে যাবে ভিডিও, তো লম্বা ভিডিও এত কমিউনিটি গাইডলাইন্সের বাইরে চলে যাবে। সো তোমরা ভালো করে জানো আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার। সো এরপরে আছে দেখো আরেকটা কোশ্চেন তোমাদেরকে আমি বলে দিই, ঠিক আছে? দ্রব্য খাদ্য যা কিছু খাদ্যকে নষ্ট করে, ঠিক আছে? দ্রব্য খাদ্য যা কিছু খাদ্যকে নষ্ট করে, রাইট? তো এর উপরে এবার দেখো এখানে দুটো কোশ্চেন আছে, এর উপরেও দুটো কোশ্চেন আছে। তো তোমাদেরকে এখানে সবসময় বলেছি আগেই যে 2-3টে করে এখানে অপশন থাকবে, তো তোমরা আরাম করে সেখান থেকে চুজ করে অ্যান্সার দিতে পারবে, এটা কোনো ঝামেলাই নয়, ঠিক আছে? একটু ধ্যানের সঙ্গে তোমরা ভেবে চিন্তে অ্যান্সার করবে, আর ক্লাসটা ফোকাস দিয়ে করলে ইজিলি পাস করে যাবে, ঠিক আছে? এটা কোনো চিন্তার কারণই নেই, ঠিক আছে? তো এখানেও দেখো 3টে প্রশ্ন আছে, খাদ্য নিরাপত্তার প্রয়োজনীয়তা, ঠিক আছে? তো এখানেও 3টে কোশ্চেন আছে, দেখো, ঠিক আছে? দেখো এখানে প্রথম কোশ্চেনটা যেটা আছে সেটা হচ্ছে খাদ্য বিষক্রিয়ার সাধারণ লক্ষণ, যে খাদ্যটা যে বিষক্রিয়া, বিষ জাতীয় খাদ্য, ঠিক আছে? এই টাইপের কিছু বিষক্রিয়া প্রথম লক্ষণ এটা কি, ঠিক আছে? তো এখানে লক্ষণের কিছু দিয়ে দেবে, তোমাদেরকে আগেই বলেছি কম্পিউটারে 3টে করে তোমরা অপশন পাবে, ঠিক আছে? তো এখানে দেখো 3টে অপশন লিখে দিয়েছে, বমি ভাব হওয়া, ঠিক আছে? তারপরে আছে পাতলা পায়খানা, রাইট? দ্বিতীয় নম্বর আছে, তারপরে আছে তোমার পেট ব্যথা এবং পেট ফাঁপা,
ঠিক আছে। তারপরের অপশনটা আছে তোমার শরীরে তাপমাত্রা বৃদ্ধি, ঠিক আছে। তো এখানে বুঝতেই পারছো তোমরা যে বিস্ফোরণ জাতীয় খাদ্য যদি তোমরা খাও তো কোনটা এখানকার চারটের মধ্যে কোনটা হতে পারে। তোমরা এখানকার সবগুলোই মানে সবগুলোই ঠিক, ঠিক আছে। যেমন এইখানে দেখো এই কোশ্চেনটা সেম ওই রকম এসছে, ঠিক আছে। এখানে সবগুলোই কিন্তু আনসার ঠিক আছে, ঠিক আছে। এটা বিষক্রিয়া খাদ্য খাওয়ার পরে তোমার এইরকমই ভাব হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে লক্ষণ। তো এখানকার সবগুলোই ঠিক আছে। এক এক জায়গায় দেখবা তিনটেই ঠিকই দেওয়া থাকবে, তো ওখানে কি করবে তোমরা তিনটেই ওখানে যখন ঠিক থাকবে তখন তোমরা ওটা পড়ে সবগুলোই ঠিক করে দেবে। তো ওখানে পড়ার পর তোমরা বুঝতেই পারবে যে এখানকার সবগুলোই ঠিক, ঠিক আছে। তারপর ওখানে টিক করে দেবে, ক্লিক করে দেবে, জাস্ট ওরা নিয়ে নেবে, ঠিক আছে। তো 40খানা অ্যান্সার দিতে হবে, এ তো কোনো ঘাবড়ানোর কারণ নেই। জাস্ট তোমরা ক্লাসটাকে ফোকাস দিয়ে করবে। আর তোমাদেরকে অলরেডি আমি আগে দুটো ভিডিওতে আমি গাইড করেছি, তোমরা ওগুলোও দেখে নিতে পারো, ঠিক আছে। তো আরেকজন ভাই আমাকে কমেন্ট করেছিলে যে ভাই আমি পরীক্ষা দেওয়ার পর কার্ডটা কিভাবে আমি পাবো। তো দেখো কার্ডটা তুমি কিভাবে পাবে তার ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি। অনলাইন কিভাবে ডাউনলোড করবে, ওটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবে নিজেই, ঠিক আছে। কোনো কাফিলের প্রয়োজন হবে না। সো তুমি ওই ভিডিওটা চাইলে দেখে ওখান থেকে ডাউনলোড ইজিলি করে নিতে পারো, ঠিক আছে। তো দেখো আমি আজকে তো সবগুলো কোশ্চেন আমি তোমাদেরকে বলতে পারছি না, আমি যতটুকু হলো বলে দিলাম। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো বাকি কোশ্চেনগুলো যদি তোমরা শুনতে চাও তো আবার কমেন্ট করো, তো আমি কমেন্ট করলে বাকি কোশ্চেনগুলো তোমাদেরকে আমি সবগুলো ভিডিওর মাধ্যমে পড়ে শোনানোর চেষ্টা করব। এবং ভিডিওটা যদি ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার করে দাও, বন্ধুদেরকেও হেল্প করো একটু। চলো মিলছি আবার একটা অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার।